আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি চ্যানেল। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে সিলেটি চ্যানেলের সাথে যুক্ত হবেন সবাইকে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা শুরুতেই দেখতে পারলাম যে ক্যাপশনের যে লেখাটি, যে একটি ছেলে ফেঞ্চুগঞ্জ মাদ্রাসা থেকে হারানো গিয়েছে। ফেঞ্চুগঞ্জ আটুবাঙ্গা মাদ্রাসা। আচ্ছা, তোমার নাম কি? তুমি কিভাবে যে শ্রীমঙ্গলে আইছো একটু জানাইবেন আমরা। তোমার আব্বুর নাম কি? জুনিয়াদ। তোমার আম্মার নাম? উর্মি। তুমি কোন মাদ্রাসা? আটুবাঙ্গা মাদ্রাসা থাকো। তো তুমি এভাবে শ্রীমঙ্গলে কেমনে আইছো? তুমি বেড়াই কার বাসাতে আইছো? আজকে কয়দিন হয়েছে? তুমি তো এক সপ্তাহ আইছো শ্রীমঙ্গলে। তোমার আব্বা আম্মা কিতা তোমার খোঁজ খবর নিছুন না? কই আইছো? তোমার আব্বা আম্মার নাম্বার নাই? মুখস্থ নাই? তোমার যে আতর ফোন আছিল, ফোনইটা কার? তোমার ফোনের লক খুলে লিখতে পারো না? শ্রীমঙ্গল বন্ধুর বাসা কোন জায়গায়? মুসলিমবাগ। তে বৈরব বাজারে কিভাবে আইছো? গাড়ি পাইবা। তোমার আব্বাই কিতা করেন? ফেঞ্চুগঞ্জ। তোমার এলাকার আশেপাশে যদি কেউ থাকে, এলাকার মানে বাজারের, তার একটু দোকানের নামটা কইবানি? দোকানের নাম কইবানি যে তোমার আব্বা যেন ব্যবসা করা হয় না এলাকা বাজারের সাইডে আশেপাশে দোকানের নাম কইলে আর দোকানটার নাম হো না, মোবাইলের দোকানের নাম কইলে। দর্শক, আপনারা জানরা যে ছেলেটা আজ এক সপ্তাহ ধরিয়া ফেঞ্চুগঞ্জ থেকে শ্রীমঙ্গল আইসেন। ওনার পরিবার কিবা খুঁজরা তাইনরে, কিন্তু ছেলেটারে পাইরা না। ছেলেটা তার বন্ধুর বাসায় আইছে। আওয়ার পরে ছেলেটা আজকে যাওয়ার কথা আছিল যে ফেঞ্চুগঞ্জ গাড়িয়ে যাইব করিয়া ভাবছিল, কিন্তু তার ফ্যামিলির কোনো নাম্বার নাই, মানে নাম্বারও জানে না। তার কাছে যে ফোনটা আছে ফোনের লকও লাগিয়েছে। আপনারা যদি দয়া করে কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটারে চিনিয়ে থাকেন, তাইলে আপনারা নিম্নে আমি একটা নাম্বার দেওয়া থাকবো, এই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবা। আমাদের এলাকার মায় মুরব্বী আছেন, তাইনরে যে পাইছেন বৈরব বাজার, আমি তাইনের সাথে একটু কথা কইমা, আপনারা বিস্তারিত শুনতে পারবা। চাচা, আপনি তাই ছেলেরে কোন পাইছেন একটু পৌঁছাইন? আমি পাইছি রাবার বাগানের সাইডে। বাজার থেকে বাড়ি যাওয়ার পথে তারে পাইছি, পাইয়া দিকাইলাম তুমি মাদ্রাসার ছাত্র, এত রাত্রে ইনকিতা। তো কইলো আমি যাইতাম বা আমার বাড়ি ফেচুগঞ্জ। বললাম তো তুমি ইনখানে কয় আমার বন্ধুর বাসা তাইছিলাম শ্রীমঙ্গল। আমি শ্রীমঙ্গল থেকে এখন ফেচুগঞ্জ যাইতাম আসলাম। তাই বললাম ইনো তুমি নামলা এখানে? কয় টাকা নাই আর 10 টাকা আছে। তো তারে লইয়া বাজারও আইলাম। আইয়া কইলাম আমি যদি তোমার বন্ধুর এখন তো তুমি রাত্রে যাইতে পারতা না ফেচুগঞ্জ, তোমার বন্ধুর বাসাত পাঠাই দিত, আমি 20 টাকা ভাড়া দিলাম। মুসলিমবাগ যাইতে পারবার না? কয় পারবো। এখন ও গাড়ির লাগে অপেক্ষা করতাম। এর মাঝে আমরা এলাকার মানুষ জড়িত হইছুন। হইয়া এখন দেখা যায় তার বেগর মাঝে মোবাইল টোবাইল আছে, এমনে মাতে ঠিক মতো হলতা কইতে পারেন না। ও বাড়ি তখন এতো মানে তার বাড়ির নাম্বারও নাই। এখন আপনারা তারে আনছেন নিজ দায়িত্ব হয়? নিজ দায়িত্ব আনছি না। এখন আমরা তার বন্ধুর বাসাত আমরা ওই মেম্বার সাহেব লইয়া যারা গিয়া তার বন্ধুর বাসায় যদি সঠিক হয় তাহলে তার বন্ধুর বাসায় দিয়াই বা নাইলে তো তার দায়িত্বই থাকবো, আমরা মেম্বারের দায়িত্ব। যার দায়িত্ব থাকবো তাই নাম্বারটা একটু দিবা আমারে। আচ্ছা, এটা এখন আগে দেখেই আমরা আগে বন্ধুর বাসাত গিয়া যদি না পাই তখন গিয়া যার দায়িত্বে থাকবো তার নাম্বার তোমরা দেবো। এখন তার নাম্বার দেওয়া দায়িত্ব না। দর্শক, আপনারা যে শুনছেন যে ছেলেটা কেমনে আর আইসে, বৈরব বাজার আইসে ছেলেটা কেমনে, আমি আপনারা দয়া করে কইরাম যে আপনারা সবাই লাইভটা শেয়ার করিয়া ছেলেটার পরিবারের সন্ধান পাইতে করি আপনারা সবাই দয়া করে লাইভটা শেয়ার করবা। আর আমি ক্যাপশনের নাম্বারটা দেওয়া থাকবো, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবা। আর ছেলেটা যেন তার পরিবারে খুঁজে পায়। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।